আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতেই হবে, এটা কি বিএনপি বয়কটের জন্য আহ্বান করেছেন? শুধু দর্শক, আমি বিএনপি বয়কটের কথা কেন বলছি, সেটা হলো দীর্ঘ 17 বছর যারা নির্বাচন করতে পারেনি এবং নির্বাচন আদায় করার জন্য কিছুই করতে পারেনি, তারা এই ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ইউনূসকে বিভিন্নভাবে হয়রানি করা, তার কাজের মধ্যে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে আসছে। তারা আমলা থেকে শুরু করে সবকিছু, সব গভর্নমেন্টের সব উইংস গুলো দিয়ে তাকে প্রতিবন্ধকতা করার সৃষ্টি করছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন ডক্টর ইউনূস পদত্যাগ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে এবং হি ইজ দ্য ম্যান অফ কমিটেড। সুতরাং এখানে বারবার তারপরও ওনার কাজের প্রতিবন্ধকতা, নানা রকম প্রশ্ন ছুড়ে দেওয়া। বাংলাদেশের রাজনীতি যেমন একটা গান্ধা পলিটিক্স, মানে খারাপ রাজনীতির মধ্যে জড়াই আছে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তারা কখনো সৎ রাজনীতি ছিল না। তাই ডক্টর ইউনূসের মতো একজন নিরেট সৎ মানুষকে রাজনীতির আবর্তে ঘোরানোর জন্য তারা প্রাণ চেষ্টা করছে। তাদেরকে, এই গভর্নমেন্টকে, এই বিএনপির কতিপয় নেতা, তারা ডক্টর ইউনূসকে নানান রকম হুমকি ধমকি দিয়ে এবং তার কার্যকলাপকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা রকম বুদ্ধি আছে। রাজনীতিবিদদের মতামত, তারা হয়তো কোনো পার্শ্ববর্তী দেশে যারা আমাদের শত্রু, তাদের প্রেসক্রিপশন ফলো করার জন্য তারা এই সমস্ত কার্যকলাপ করে যাচ্ছেন। তো দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন পারতপক্ষে উনি ভয়বিদ্ধ এবং উনি সেইভাবে লাইমলাইটে আসতে পারতেছেন। সব সিদ্ধান্ত এখন নিতে হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, এবং তারেক রহমান উনি লন্ডনে বসে রাজনীতির এই নানা রকম ডিরেকশন দিচ্ছেন। উনি লিখিত ভাষণ দিচ্ছেন, ওনার নিজের কোনো ভাষণ নেই। উনি কারো মতামত লিখিত আকারে পাঠ করছেন। ওনার সেই ক্যালিভার নাই। বাংলাদেশ রাজনৈতিক ভাবে কঠিন অন্ধকারে মধ্যে আছে। একজন বড় দলের চেয়ারপারসন হিসাবে ওনার উচিত এ দেশের ক্রান্তি লগ্নে যে ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু সময় বলে দিয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে, এর মধ্যে তাকে যত প্রকার সাহায্য সহযোগিতা এবং তাকে কাজের প্রতিবন্ধকতা না করে বরং তাকে কাজ করার জন্য রাস্তা তৈরি করে দেওয়া। কিন্তু আমরা দেখছি গত 10 বছরে তারা কোনো কাজই করেনি, বরং পদে পদে তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারেক রহমানের রাজনীতি প্রজ্ঞা নিয়ে রাজনীতিবিদদের, বাংলাদেশের রাজনীতিবিদ এবং যারা রাজনীতিবোদ্ধা, ওদের সন্দেহ আছে। কারণ উনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এত প্রজ্ঞাশীল না। ওনার রাজনীতির অনেক ল্যাকিংস আছে। তাই উনি হয়তো বুঝতে পারতেছে না যে দেশে যদি এইভাবে গ্যাঞ্জাম শুরু করে, এখন রাজনীতি বলতে বিএনপি ছাড়া আর কেউ নেই। মাঠে জামাত আছে এবং বিএনপির প্রতিদ্বন্দ্বী বিএনপি। তাই সেক্ষেত্রে যদি কোনো প্রকার অরাজকতার সৃষ্টি করে তৃতীয় পক্ষ ক্ষমতা নিবে, এবং সেক্ষেত্রে গত 18 বছর 17 বছর তারা ক্ষমতায় ছিল না, আগামী আরো কত বছর তারা ক্ষমতায় আসতে পারবে না, সেটাও যেমন একটা কথা। এবং বিএনপি নামক দলটি আদৌ টিকবে কিনা, সেটাও একটা কথা। শুধু দর্শক, আপনাদের কাছে এই বিচার দিয়ে গেলাম, আপনারাই সিদ্ধান্ত নিবেন তারেক রহমান এবং বিএনপি সঠিক রাস্তায় আছে কিনা।
প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন।